মহাশিবরাত্রি উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের পাতালেশ্বর মন্দির প্রাঙ্গণে শুরু হলো পাতালরাজ শিবের আরাধনা। 25শে ফেব্রুয়ারি নগদ ভ্রমণ শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় 26শে ফেব্রুয়ারি পবিত্র শিবলিঙ্গে জল ঢালার দৃশ্য। সে দৃশ্য ছিল চোখে পড়ার মতন। আর আপনারা এন নিউজ লাইভে ভিডিওর চিত্রে সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন, কিভাবে পবিত্র শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার ভক্তের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর দৃশ্য। এদিন মন্দির পরিচালন কমিটির এক কর্মকর্তা এন নিউজ লাইভের মুখোমুখি হয়ে জানালেন, তাদের এই কর্মসূচি 25 তারিখে আরম্ভ হয়ে চলবে আগামী 9 মার্চ পর্যন্ত। 9 মার্চ রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নরনারায়ণ সেবা। তাছাড়াও প্রতিদিনই থাকছে সন্ধ্যাকালীন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন পাতালেশ্বর বা পাতালরাজ মন্দিরের আরেক কর্মকর্তা প্রায় 4 শতাব্দী প্রাচীন এই মন্দির সৃষ্টির পৌরাণিক কাহিনীও তুলে ধরেন। তিনি এন নিউজ লাইভকে জানান, আগে এখানে সতীদাহ প্রথা প্রচলিত ছিল, ক্রমে সেই কথা বিলুপ্ত হয়ে যায়। আগে এখানে 108টি পশুপতিদের মন্দিরও ছিল। এন নিউজ লাইভের পর্দায় দেখুন কিভাবে পাতালেশ্বর বা পাতালরাজ মন্দিরে ভক্তের শুধুমাত্র বাবার মাথায় জল ঢেলে পুণ্য লাভের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে। সবই বাবার কৃপা, সবই বাবার ইচ্ছে। আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে। বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন। পরমাত্মা যিনি তিনটে দেবতার রচনা করেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তাহলে আমাদের যে আত্মার পিতা তিনি দেবতা নন। কেন কি দেবতা অনেক হয়, তাদের দেহ হয়। আমাদের আত্মার পিতা হচ্ছেন স্বয়ং নিরাকার পরমাত্মা শিব। এই জন্য দেখানো হয় শঙ্কর ধ্যান করছে। কার ধ্যান করছে? তো সেই শিবলিঙ্গতে কি থাকে? পাথরের মূর্তিতে একটা গোল এর 2006 সাল থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। আজকে 2006 সাল থেকে দীর্ঘদিন ধরে আমরা এইভাবে এই যে অনুষ্ঠানটা বাবার শিবরাত্রি উদযাপন সেটা আমরা করে আসছি। আজকে 2025 সালে দাঁড়িয়ে আজকে যে আমরা কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছি সেটা প্রত্যেক আপামর জনসাধারণের সহযোগিতায়। দেখুন, আমরা তো বিভিন্ন কর্মে ব্যস্ত আছি, সবসময় মন্দিরে আমরা উপস্থিত থাকতে পারছি না। তবুও যা দেখছি আপনারা নিজেরাও দেখছেন, যতক্ষণ আপনারা মন্দিরে উপস্থিত আছেন, মন্দিরের গর্ভগৃহ থেকে আমাদের মন্দির যে গেট আছে তার বাইরে লাইন সর্বক্ষণই দাঁড়িয়ে আছে। প্রথম দিনের তো অনুষ্ঠান চলছে, মোট কত দিনের অনুষ্ঠান রয়েছে? আমাদের এবছরের অনুষ্ঠান 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শোভাযাত্রা দিয়ে। আমাদের অনুষ্ঠান শেষ হবে 9ই মার্চ প্রসাদ বিতরণ মাধ্যমে। এই যে আজকে আমাদের যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ভগবত পাঠ দিয়ে, যিনি ভগবত পাঠ করতেন তিনি আর হঠাৎ মিঠু মহারাজ একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য তিনি আজকে উপস্থিত হতে পারছেন না, শারীরিকভাবে অসুস্থ। তাই অন্য কোনো কাউকে দিয়ে কোনো সাংস্কৃতিক ভক্তিগীতি কোনো গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। পরবর্তীতে আমাদের নৃত্য আছে, তারপরে আমাদের ভক্তিগীতি গানের অনুষ্ঠান আছে। প্রত্যেক দিন আমাদের বেলা 3টে থেকে কীর্তনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে, তারপর নাটক, বাচ্চাদের নাচ, বাউল সঙ্গীত, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, ভক্তিগীতি অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা পরিচালিত করব। এখানে দেখুন, আমাদের যেটা বাবার কৃপায়, আজকে বাবা পাতালেশ্বরের কৃপায় যে এই যে লোকের মহাসঙ্গম আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বললেন যে আপনি মহাসঙ্গম বা মহা যে তীর্থ, এই তীর্থে মোটামুটি মুর্শিদাবাদ ছাড়া তো মুর্শিদাবাদের তো লোকজন তো আছে, এছাড়া অন্য কোথাকার লোক? দেখুন, আমাদের এই অনুষ্ঠানটা বা এই আজকে বাবা পাতালেশ্বরের পরিচিতিটা
শুধু মুর্শিদাবাদের ভিতরে সীমাবদ্ধ না, আজকে সারা পশ্চিমবাংলায় যতগুলো জেলা আছে প্রত্যেক জেলাতেই আজকে বাবা পাতালেশ্বরের নাম কেউ জানেন না এরকম কেউ নেই। আচ্ছা, যে পাতালেশ্বর বললেন বাবা, এই নামকরণের ইতিহাস কি কিছু রয়েছে? যদি থাকলে একটু। নিশ্চয়ই ইতিহাস তো আছেই। ইতিহাসটা আমি আমার উত্তর মানে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন বিজয় চ্যাটার্জি মহাশয়, আমার গুরুজন ব্যক্তি, ওনাকে বলার জন্য অনুরোধ করছি। এই যে পাতালেশ্বর, জয় বাবা পাতালেশ্বর, পাতালেশ্বর যদি নামকরণটা কীভাবে হলো, কোথা থেকে হলো? অ্যাকচুয়ালি এই বাবা পাতালেশ্বর মন্দির প্রায় আনুমানিক 350 বছর আগেকার। এখানে এক সময়ে আমাদের যে নন্দী পরিবারের এক রানী, এখানে আমরা যেটা শোনা আছে যে এখানে যে গঙ্গা উত্তরবাহী গঙ্গা, এবং তখন এই গঙ্গার রূপ এরকম ছিল না। তখন ইংরেজদের আমলে এখানে জাহাজ আসতো এবং নাব্যতা ছিল। সেই টাইমে উনি কাশী করার মানুষে 108টা শিব মন্দির এখানে করেছিলেন। কিন্তু আমরা আমাদের কালে, আমাদের যে সময়, তাতে করে আমরা 30-35টা মন্দির দেখেছিলাম। পরবর্তী ক্ষেত্রে একমাত্র বাবা পাতালেশ্বর আর আমাদেরই ট্রাস্টির আন্ডারে আর একটি মন্দির সামনে, ওটা আমরাই নিয়েছি। ওই মন্দিরটাকে কেবল রক্ষা করা গিয়েছে। আর বাবা পাতালেশ্বর যেমন ছিলেন তেমনিই আছেন। যে জায়গায় ছিলেন 350 বছর আগে সেই জায়গাতেই আছেন। কেবল 2007 সালে এইটা রিনোভেশন হয়েছে, মন্দিরটা নতুন করে আবার তৈরি হয়েছে, কিন্তু বাবা যেখানে ছিলেন সেখানেই আছেন। একসময় শোনা যায় যে ওই 108টা শিব মন্দির ছিল এবং এই জায়গাতে অনেক যাগযজ্ঞ ঋষি মহাঋষিরা আসতেন। আমরা আমাদের ঠাকুরদাদা বা বাবার কাছে শুনেছি। এবং এটাকে বাবা পাতালেশ্বর মন্দির, তার সঙ্গে সতীদাহ ঘাট বলা হয়। একসময় এখানে মানে জনবসতিপূর্ণ ঘন এলাকা ছিল। সেই টাইমে এখানে শ্মশান ছিল এবং তখনকার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তখন সতীদাহ হতো। আমাদের যে পেছনে ঘাট আছে এখানে সতীদাহ হতো আজ থেকে 350 বছর আগে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজা রামমোহনের সহায়তায় এবং লর্ড বেন্টিং এটাকে আইন করে, তখন এটা একটা কুপ্রথা, সেই জন্য এটাকে বন্ধ করে। এখনও পর্যন্ত সেটার নাম আমাদের থেকে গেছে সতীদাহ ঘাট এবং বহু পুরাতন। এটা ইন্ডিয়া গেজেটে আপনি পাবেন। ক্যালকাটাতে যে ইন্ডিয়া গেজেট আছে তাতে আপনি এর উল্লেখ পাবেন এবং এই মন্দিরের ম্যাপও দেখতে পাবেন। আজ থেকে 350 বছর আগে বাবা এখানে হয়েছেন। এবং অনেক মানুষ আমরা শুনেছি বাবা ঠাকুরদাদাদের কাছে যে অনেকে অনেক কায় মনোবাক্যে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য এখানে এসে পরবর্তীকালে পুজো দিতে এসছে যে আমার এই মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। এটার পেছনে বৈজ্ঞানিক যুক্তি থাক না থাক, মানুষের বিশ্বাস, আবেগ, এই যে বাবা পাতালেশ্বরের ওপরে ভরসা মানুষের আছে। এবং একসময় শোনা যায় যে এই বাবা পাতালেশ্বরকে ইংরেজ আমলে কোনো সময় এখান থেকে তোলার চেষ্টা কোনো দুর্বৃত্ত হয়তো করেছিল, কিন্তু শুনেছি আমরা যে এটাকে শিকল দিয়ে, হাতি দিয়ে বেঁধেও তুলতে পারেনি। বাবা পাতালেশ্বর সেখানেই আছে, যার জন্য আমরা যখন মন্দিরটা করি অ্যাজ ইট ইজ বাবা পাতালেশ্বর সেখানেই আছে। কেবল ওপরে একটা আবরণ দেওয়া আছে, কোনো সময় এলে সকালবেলায় দেখতে পাবেন পরিষ্কারের সময় যে বাবা পাতালেশ্বরের যে মূর্তিটা, সেটা দেখবেন যে একটা জ্যোতির্লিঙ্গ, দেখবেন মাথায় খাদ আছে। এবং এখানে যখন মন্দির প্রতিষ্ঠা, আপনি যখন বললেন জ্যোতির্লিঙ্গ কথা, শিবলিঙ্গ, আমি ওই দিকটায় ঘুরছিলাম, ওখানে দেখছি পর লিঙ্গ স্থাপন করা হয়েছে এবং লিঙ্গের পাশে কোথাকার তার নাম দেওয়া হয়েছে। ওটা স্থাপনের কারণটা কি যদি এটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, বিভিন্ন জায়গায় নিশ্চয়ই আপনারাও ঘুরে থাকবেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে 12টি জ্যোতির্লিঙ্গ আছে। সোমনাথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে, মহাকালেশ্বর থেকে আরম্ভ করে, কাশী বিশ্বনাথ থেকে আরম্ভ করে, আপনার কেদারনাথ থেকে আরম্ভ করে, ঘুষণেশ্বর থেকে আরম্ভ করে এবং ভীমাশঙ্কর থেকে আরম্ভ করে আর 12টা জ্যোতির্লিঙ্গ। সৌরাষ্ট্রে সোমনাথ শ্রী শৈলে মল্লিকার্জুন, মানে সৌরাষ্ট্র থেকে আরম্ভ। সৌরাষ্ট্র হচ্ছে গুজরাট, সৌরাষ্ট্র সোমনাথ থেকে আরম্ভ করে একবারে কাশী বিশ্বনাথ পর্যন্ত 12টা জ্যোতির্লিঙ্গ আছে। এবং এক সময়ে আমাদের মন্দির প্রতিষ্ঠা করতে এসছিলেন, মানে যখন নতুন মন্দির হলো তখন এসছিলেন
অচ্যুতানন্দ মহারাজ, তিনি বেলুড় মঠ থেকে এসেছিলেন। তিনি এই মূর্তি দেখে খুব অভিভূত হয়ে যান এবং নিজে হাতে 2.5 ঘন্টা ধরে পুজো করেন এবং বলেন যে এটা স্বয়ম্ভূ শিবলিঙ্গ বাবা তোমাদের এটা। আপনি বললেন যে এখানে মুর্শিদাবাদ জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ বা অঙ্গরাজ্য থেকে আসে। এই যে কাতারে কাতারে দর্শনার্থী বা ভক্ত, পুলিশ প্রশাসন কীভাবে সাহায্য করে? পুলিশ প্রশাসন এবং এখানকার যে অথরিটি ডিএম, এক্ষুনি এডিএম এসেছিলেন, ভালোভাবে আমাদের সাহায্য করে। পুলিশ প্রশাসন আজকে যবে থেকে অনুষ্ঠান আমাদের চলছে, ওরা অনুষ্ঠানের যেদিন আরম্ভ হয় র্যালি থেকে আরম্ভ করে শেষ দিন, এবং শেষ দিন আপনারা এখানকার মানুষ দেখে থাকবেন যে আমাদের এখানে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ প্রসাদ পায়। সেটা মানুষের সহযোগিতাতেই পাই। 40 থেকে 50 হাজার লোক প্রসাদ পায় এখানে। মুর্শিদাবাদ মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের নানা জাতি নানা মত বিবিধের মধ্যে দেখো মিলন মহান। হ্যাঁ, তো সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আপনি কী বার্তা দেবেন? আমাদের একটাই বার্তা, কারণ আমি প্রথমেই আপনাকে একটু আগে বলছিলাম যে আমাদের এটা একটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে মহামিলন ক্ষেত্র। এবং গতবার যখন আমাদের অনুষ্ঠান হয় সে সময় একজন সাক্ষাৎকার নিতে এসেছিল, সেই সময় একজন মুসলিম মায়ের সাক্ষাৎকার নিয়েছিল। উনি পাতালেশ্বরের প্রথম দিন এসছেন দর্শন করতে, যে উনি দর্শন করে বলে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমরা এটা কোনো বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছে। হিন্দু যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা অনুযায়ী যে পুজোর সময় 9:41 থেকে 9:41 8 সেকেন্ড থেকে শুরু হয়ে আগামীকাল 8:29 শেষ। তো সেই অনুযায়ী কি পুজো কি সম্পূর্ণ হয়ে গেছে মন্দির? না, পুজো আমাদের চলছে। পুজো রাত্রিবেলায় 3 প্রহর পুজো হবে। আমাদের যারা আছে, আমাদের যে পুরোহিত মশাই আছে, তিনি 3 প্রহর পুজো করবেন। কারণ আপনারা জানেন শিবের পুজো 3 প্রহর ধরে হয়। রাত্রি 10টার পর থেকে আরম্ভ হবে এবং লাস্টে ওইখানে যজ্ঞ দিয়ে সেই অনুষ্ঠানটা শেষ হবে। আপনি যেহেতু যজ্ঞের প্রসঙ্গ তুললেন, যজ্ঞ আগের প্রাচীন ভারত থেকে শুরু করে মধ্যযুগ এবং যে আধুনিক যুগেও অনেক জায়গা যজ্ঞকে কেন্দ্র করে বলির প্রথা প্রচলিত ছিল। এখানে কি তেমন কোনো বলি পাঠা? আপনি ভালো মতন জানেন যে শিব হচ্ছে স্বয়ং বৈষ্ণব, শিব কিন্তু মহা বৈষ্ণব। সেই জন্যে আমরা এখানে এমন ব্যবস্থা করেছি যে আমরা কোনো পিকনিক করতে দিই না। কেন দিই না? না, এখানে মাছ মাংসর ব্যাপার যাতে না হয়। আমাদের এখানে পুরো ভোগ হয় বাবার যেদিন অনুষ্ঠানের দিন, তাছাড়া আমাদের অন্নভোগ হয় না, পায়েসের ভোগ হয়। আমাদের সন্ধ্যাবেলায় পায়েসের ভোগ হয় সোমবারে, আর আমাদের 3 বার করে পুজো হয়। আমাদের এই মন্দির এবং আপনাকে আগে বললাম আর একটা মন্দির আছে, ওই মন্দির গণেশ মন্দির মিলিয়ে 3 বার পুজো হয়। আর আজকে বিশেষ পুজো হবে রাত্রিবেলাতে 3 প্রহরের পুজো, এবং শেষে যজ্ঞ দিয়ে সর্ব শান্তি কামনা করে, সকলের মঙ্গল কামনা করে সেই যজ্ঞ দিয়ে বাবার পুজো সম্পূর্ণ হবে। এবং আমাদের একটি আবেদন, সেটা হচ্ছে যে সকলে এখানে আসুন, জাতি ধর্ম নির্বিশেষে। আমাদের যে মহাভোজ হয়, মহাপ্রসাদ হয়, সেখানে আপনি দেখে থাকবেন যে সর্বধর্মের মানুষ এসে প্রসাদ পায়, সর্বধর্মের। আমি এখানে খ্রিস্টানকেও আসতে দেখেছি, সব মানুষকে আসতে দেখেছি। তারা হাত লাগায় বন্টন করার জন্য হাত লাগায়, তারা প্রসাদ পায়। আপনি যখন বললেন কন্ট্রোল করার কথা, একা তো প্রশাসনের পক্ষে সম্ভব নয়, এর জন্য কি স্বেচ্ছাসেবক রয়েছে আপনার? আমাদের স্বেচ্ছাসেবক আছে, আমাদের নিজস্ব যে সিকিউরিটি ব্যবস্থা আছে, এগুলো সবই আছে, আমাদেরও আছে। প্রশাসনিক তরফ থেকে আমরা যেরকম পুলিশ প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, সেরকম ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পৌরসভা, বৈদ্যুতিক মাধ্যম এবং আমাদের প্রাইভেট সিকিউরিটি এজেন্সি আছে, আমাদের মন্দিরের যারা স্বেচ্ছাসেবক আছেন, তাদের প্রত্যেকের সহযোগিতায় আজকে আমাদের এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়। তাহলে শেষ পর্যন্ত আমি একটু আপনাদের সকলের কাছ থেকে জয় বাবা পাতালেশ্বর ভোলেনাথের একটু
জয় বাবা জয় বাবা পাতালেশ্বর মহাদেবের জয়। জয়। জয় বাবা পাতালেশ্বরের জয়। জয় বাবা পাতালেশ্বরের জয়। বিজয় চ্যাটার্জি। সম্ভবত আপনারা শুনলেন বিজয় চ্যাটার্জি মহাশয়ের বক্তব্য, ওনার স্পষ্ট বক্তব্য। এখানে মুর্শিদাবাদ জেলা ছাড়া মুর্শিদাবাদ জেলার বাইরে এবং এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দর্শনার্থী এবং ভক্তবৃন্দের আগমন ঘটে। আপনারা এতক্ষণ ছিলেন এর নিউজ লাইভ। নির্মল বিশ্বাস, ধন্যবাদ সকলকে। ভিতরটা কভারেজ করেছে।